যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি না। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। দর্শক, দীর্ঘদিনের দমন পীড়ন, গ্রেফতার এবং শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের পর অনেকেই মনে করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর অধ্যায় হয়তো শেষ। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই বাস্তবতা আবার সামনে আসছে। 2020 সালের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং নতুন বাস্তবতায় দলটি এবার এক ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামছে। বিশ্লেষকদের মতে জামায়াত এমন একটি নতুন স্ট্র্যাটেজি তৈরি করছে যা শুধু চমকপ্রদই নয়, বরং ভবিষ্যৎ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এই কৌশলের মূল ধারণা দলকে দুইটি আলাদা উইংয়ে ভাগ করা। একটি হবে রাজনৈতিক উইং আর অন্যটি হবে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল উইং। এই নতুন পরিকল্পনা কেন এবং কিভাবে, তা নিয়েই আজকের বিশ্লেষণ। তথ্য বলছে এই নতুন কৌশলটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক কিছু মডেল থেকে অনুপ্রাণিত হয়ে। বিশেষ করে ফিলিস্তিনের সংগঠন হামাস এবং তিউনিশিয়ার রাজনৈতিক দল এন্নাহাদার কাঠামো অনুসরণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই মডেলে রাজনৈতিক কার্যক্রম এবং আদর্শিক বা ধর্মীয় কার্যক্রমকে আলাদা করে পরিচালনা করা হয়। কারণ একই কাঠামোর মধ্যে ধর্ম ও রাজনীতি থাকলে আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক বিতর্ক বেড়ে যায়। তাই নতুন পরিকল্পনায় দুটি আলাদা উইং তৈরি করে দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা চলছে। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পলিটিক্যাল বা রাজনৈতিক উইং। এই উইংয়ের নেতৃত্বে থাকবেন আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণরা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্মার্ট নেতারা। তাদের কাজ হবে রাজনৈতিক মাঠ সামলানো, মিডিয়ায় কথা বলা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রাখা। তারা প্রয়োজনে সেকুলার দলগুলোর সাথে জোট করবে, কৌশলগত ছাড় দেবে এবং নিজেদের একটি আধুনিক, গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে তুলে ধরবে। মূল লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করা। অন্যদিকে দলের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল উইং থাকবে সম্পূর্ণ আলাদা ভূমিকায়। এই অংশে থাকবেন অভিজ্ঞ আলেম, ইসলামিক স্কলার এবং আধ্যাত্মিক নেতারা। তাদের কাজ হবে দলের আদর্শ ধরে রাখা এবং কর্মীদের ধর্মীয়ভাবে শক্তিশালী করে তোলা। তারা সরাসরি রাজনীতিতে অংশ নেবে না, মিডিয়ায়ও তেমন দেখা যাবে না, বরং তারা কাজ করবে দাওয়াত, শিক্ষা এবং আদর্শিক কর্মী তৈরির মাধ্যমে। এভাবেই দলটি তার মূল আদর্শ অটুট রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কৌশলকে বলা হয় স্ট্র্যাটেজিক বাইফার্কেশন বা কৌশলগত বিভাজন। এর বড় সুবিধা হলো, যদি রাজনৈতিক উইং কোনো কারণে চাপের মুখে পড়ে, তাহলে আধ্যাত্মিক নেটওয়ার্ক অক্ষত থাকবে। এছাড়া নতুন প্রজন্মের তরুণদের আকৃষ্ট করতেও এটি কার্যকর হতে পারে, কারণ তরুণরা এখন স্মার্ট, যুক্তি নির্ভর এবং আধুনিক নেতৃত্ব খোঁজে। এই নতুন কাঠামো সেই চাহিদার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় সারভাইভ, অ্যাডাপ্ট, ওভারকাম এই নীতিতেই এগোচ্ছে দলটি। একদিকে আধুনিক রাজনৈতিক কৌশল, অন্যদিকে শক্তিশালী আদর্শিক ভিত্তি। এই দ্বিমুখী পরিকল্পনা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই কৌশল বাস্তবে কতটা সফল হবে তা নির্ভর করছে সময় এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর। দর্শক, আপনি কি মনে করেন এই দুই উইং কৌশল কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।